সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আজকের এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চৌবাচ্চা কিংবা একটা টাঙ্কি দেওয়া রয়েছে এবং যার সাথে একটি পাইপ সংযুক্ত রয়েছে এবং যে পাইপ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, পানি এখান থেকে নির্গত হচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে কেবলমাত্র মেজর হেড লস বিবেচনা করে নির্গমন বের করতে হবে। এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যদি মেজর হেড লস বলতে কি বোঝায়? মেজর হেড লস বলতে বোঝায় শুধুমাত্র ঘর্ষণজনিত হেড লসকে বোঝায়। অর্থাৎ আমরা জানি মেজর হেড লসই হলো ঘর্ষণজনিত হেড লসটাই হলো মেজর হেড লস। অর্থাৎ এখানে যে হেড লসের কথা বলা রয়েছে সেটা হলো ঘর্ষণজনিত হেড লস। তাহলে ঘর্ষণজনিত হেড লস HF ইজ ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু ঘর্ষণ ফ্যাক্টরের কথা বলা আছে। এখানে বলা আছে যে ঘর্ষণ ফ্যাক্টরটা কি? যে ঘর্ষণ ফ্যাক্টর মানে হলো ঘর্ষণ গুণাঙ্ক, আর খালি এফ এটা হলো ঘর্ষণ সহগ, কিন্তু যদি কখনো এফ প্রাইম থাকে সেটা হলো ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে এর মধ্যে 4Fটাকে আমাকে আগেই গুণ করে দেওয়া আছে। তাহলে সূত্রে এখন আমি লিখতে পারি, তাহলে 4F এর জায়গায় শুধুমাত্র এফ প্রাইম বসবে। তাহলে এফ প্রাইম 4FL ভি স্কোয়ার FL ভি স্কোয়ার ভাগ 2GD, যেখানে 4F এর পরিবর্তে শুধুমাত্র এফ প্রাইম বসবে। যদি কখনো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে অর্থাৎ ঘর্ষণ ফ্যাক্টর দেওয়া থাকে সেক্ষেত্রে আর 4 লিখতে হবে না। তাহলে এখানে দেখো বলা আছে যে ঘর্ষণ ফ্যাক্টর মেজর হেড লস বিবেচনা করে আমাকে নির্গমন বের করতে হবে। তাহলে নির্গমন বের করার জন্য আমরা জানি কিউ, নির্গমনটা হলো কিউ ইজ ইকুয়াল টু হলো AB। দেখো যেহেতু পাইপের ডায়া দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার, তার মানে এখান থেকে আমি এ পাবো। শুধুমাত্র আমার আননোনটা হলো ভি। যদি ভি বের করতে পারি তখন আমি এখান থেকে মোট নির্গমন বের করতে পারবো। দেখো যেহেতু ঘর্ষণজনিত হেড লসের কথা বলা রয়েছে তাহলে এখানে এই সেপ যেটা ঘর্ষণজনিত হেড লস, দেখো হেড লসটা আসলে কি? হেড লসটা হলো পানি কি পরিমাণে লস হবে অর্থাৎ কি পরিমাণে কমে যাবে, সেটাই হলো হেড লস। অর্থাৎ আমাদের এই টপ সারফেস থেকে এই নিচে যেহেতু সবগুলো পানি বেরিয়ে যাবে, আস্তে আস্তে সবগুলো পানি বেরিয়ে যাবে, তাই এখানে সম্পূর্ণ অংশের যে উচ্চতা এটা হচ্ছে আমার ঘর্ষণজনিত হেড লস। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু এইচ এফ, যেটাই এইচ এফ সেটাই হলো এইচ। তাহলে আমি এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি 2.6 পেলাম। পাশাপাশি এখান থেকে ঘর্ষণ ফ্যাক্টর আমরা দেওয়া রয়েছে হলো 0.006 এবং এল অর্থাৎ পাইপের যে দৈর্ঘ্য সেটা দেওয়া রয়েছে 600 মিটার। তাহলে 600 মিটার এবং এখানে আননোনটা হলো দেখো এখানে আননোনটা ছিল ভি এবং এখানে ভিটাই আননোন, বাদ বাকি সবই আমার জানা। জির মান তো আমি আগে থেকে জানি। এবং ডি পাইপের ডায়া কত? পাইপের ডায়া অর্থাৎ পাইপের ব্যাস দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার। যদি আমরা এটাকে মিটারে বসাই 0.15, তাহলে এখানে একটি মানে আননোন সেটা হলো ভি। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশনে দিই তাহলে বেগটা বেরিয়ে আসবে 1.46 মিটার পার সেকেন্ড। যেহেতু আমার এখন বি বেরিয়ে এসেছে, এ বেরিয়েছে, তাহলে এখান থেকে আমি নির্গমনটুকু এখন বের করে নিই। তাহলে অতএব নির্গমন কিউ ইজ ইকুয়াল টু এ ভি। এটা কি? এটা হলো পাইপের ক্ষেত্রফল π/4 এবং এর ডায়া ছিল হলো 15, তাহলে 0.15 সেন্টিমিটার ছিল, মিটার করে নিলাম। 15 π/4 স্কোয়ার গুণন এখানে হলো ভি। বেগটা আমি আগে পেয়েছি 1.46। যদি এটাকে এখন আমরা ক্যালকুলেশনে দিই তাহলে কিউ নির্গমনটা আমরা পাবো 0.026 মিটার কিউব পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। সামনে দেখা হচ্ছে আরও জটিল অঙ্কের সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।